জয়েন্ট বন্ধুরা, তোমাদের কিন্তু কালকে এই একটা ভিডিও ছেড়েছিলাম, সবারই ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু একটাই কথা যে বলছি দাদা, দেখো একজন কমেন্ট করেছে বুদ্দিন মণ্ডল, বলছি দাদা সরকার চেঞ্জ হলে নাকি রিক্রুটমেন্ট চেঞ্জ হয়ে যাবে শুনছি, এটা কতটা সত্যি একটু বলবেন। তোমাদেরকে সবই অ্যান্সার দিয়ে দেবো। এই পরিপ্রেক্ষিতে অনেকেই কমেন্ট করেছে, প্রায় ম্যাক্সিমামই 60% কমেন্ট সরকার চেঞ্জ নিয়ে। অবশ্যই কদিন আগে ভোট হয়ে গেল, 4 তারিখে রেজাল্ট, সরকার হয় থাকবে না চেঞ্জ হবে না কী হবে এটা তোমরাও জানো না, আমরাও জানি না। তো একটা সংশয় মনের ভিতরে উঠে আসছে, যেটা যে সরকার চেঞ্জ হলে রিক্রুটমেন্টটা যেগুলো হোল্ডিং হয়ে আছে বা রেজাল্ট দেয়নি, বা তোমাদের কেপি বলো ডাব্লিউপি বলো, এবং অল ওভার যত যা আছে রিক্রুটমেন্ট প্রসেসিংটা হোল্ড হয়ে আছে, সেইগুলো কি ক্যান্সেল হয়ে যাবে, এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করছো এবং টেনশনে পড়ে আছো। তোমাদের সেই পরিপ্রেক্ষিতে আজকে ডিটেলসে ভিডিওটা বানিয়ে দিচ্ছি, টেনশন মুক্ত করার জন্য। যেটা একদম সত্য সেটাই তোমাদের সামনে তুলে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিও সবার কাছে, আর সাবস্ক্রাইব করে রাখো তোমার যদি একটু কাজে আসে, না কাজে আসলে দরকার নেই। প্রথমত বলি, দেখো ভাই, সরকারের সঙ্গে কোনো রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই। কেন বলছি, দেখো যখন আমাদের পুলিশ মন্ত্রী, পুলিশ বোর্ডের যাই হোক, মেন আধিকারিক কিন্তু মমতা ব্যানার্জি আছে, ঠিক আছে। তিনি ভোটের কিছুদিন আগে দেখবে যে কত কিছুর থেকে, মানে অনেক জায়গার থেকে দায়িত্ব ছিল, সেখান থেকে দায়িত্বহীন হয়ে গেছে বলতে কি ছেড়ে দিয়েছে, পদত্যাগ করেছে। তোমরা দেখবে 26টা দায়িত্ব ছিল ওনার, সেই দায়িত্ব থেকে উনি পদত্যাগ করেছে। ওনার হাতে এখন কোনো রকম কোনো কিছু নেই, ঠিক আছে। বোর্ডেরও নেই, পুলিশের যে নিয়ন্ত্রণ সব ইলেকশনের হাতে চলে গেছে, ঠিক আছে। এরকম যার যেটা নতুন করে যে ইস্যু হবে, দেখা গেল পুলিশ মন্ত্রী হবে আমাদের, যেটা আছে তোমরা যেটা ভাবছো যে আমাদের পুলিশ মন্ত্রী যেহেতু মমতা ছিল, সেহেতু যদি উনি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কি রিক্রুটমেন্টে চেঞ্জ বা ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু একদমই না। এটা কিন্তু চেঞ্জ, উনি পদত্যাগ করেছে, ওনার এখন হাতে নেই, ইলেকশনের কমিশনারের হাতে আছে, ঠিক আছে। সব পুরোটাই ইলেকশন কমিশনারের হাতে আছে, যত পুলিশ ফোর্স যত যা আছে। এখন যে মেন কন্ট্রোল করছে কিন্তু ভবানীভবনের ডিজি, যাই হোক ডিজি বা আইজি যার থাকে এখন পরিপ্রেক্ষিতে, তোমাদের কিন্তু এটার মানে তোমাদের সরকারের সঙ্গে তোমাদের কোনো রিক্রুটমেন্ট বা প্রসেসিং রেজাল্ট এটার কোনো ইস্যু নেই, একদমই নেই, ঠিক আছে। তোমাদের অনেক আগে বলেছি এবং ডিটেলসেও বলছি। তোমরা যেহেতু তোমাদের অনেকে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করেছো, তোমরা নিশ্চিন্তে থাকো ভাই, 100% তোমাদের কোনো ক্ষতি হবে না রিক্রুটমেন্টে। এবং এটার পরিপ্রেক্ষিতে রেজাল্ট কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, রেজাল্ট কিন্তু কথা এরকম আলোচনা হয়েছে যে তোমাদের রেজাল্ট সামনে 18 তারিখের পরে সম্ভবত বোর্ড কোর্টের কাছে ইস্যু করবে এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। আর এটা সম্ভবত কনস্টেবল এটা হবে, নয়তো রিক্রুটমেন্টের যেগুলো প্রসেসিং হোল্ড হয়ে আছে, যেগুলো দেখিয়েছে রিজার্ভেশন পলিসি নিয়ে যে কেসটা আছে, রিক্রুটমেন্টের রিজার্ভেশন পলিসি ওবিসি এসসি ফেসসি দিয়ে যে কোটা নিয়ে যে কেসের বিষয় হয়ে আছে, অনেক ভ্যাকান্সি হোল্ড হয়ে আছে, ঠিক আছে, নিউ ভ্যাকান্সি, এটার বিষয় হতে পারে, ঠিক আছে। সবই ডিটেলসে বলবো, সত্যটা তো সঠিক, যেগুলো গোপনীয় খবর পাই না, এমনি তোমাদের সামনে তুলে ধরি যে একটা আশা আছে এই সময়ে সব কিছু দেবে, তোমাদের সঠিক খবরই দিয়ে থাকি। তবে ছাড়ে সব কিছুই, পুরনো যারা আছে অবশ্যই জানো। আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখো, নিত্য নতুন এরকম টেনশন ফ্রি থাকবে সব সময়। রিক্রুটমেন্টের সঙ্গে আমি লাস্ট টাইম বলে যাচ্ছি, রিক্রুটমেন্টের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এটা যত সরকার আসবে যাবে, রিক্রুটমেন্টের নতুন দায়িত্ব নেবে, সে দায়িত্ব নিলে আবার তোমরা ভাবছো দায়িত্ব যদি নতুন কোনো সরকার নেয় সেটাও কি ক্যান্সেল হয়ে যাবে নাকি? না ভাই, যেটা প্রসেসিং হয়ে আছে, যেটা ইনভেস্ট করেছে বোর্ডের তরফ থেকে, নাহলে হিউজ পরিমাণ তোমাদের মানে বোর্ডের অনেক লস হবে, ঠিক আছে। তো এটা কোনো দিনও করবে না, কোনো দিনও সম্ভব না, ঠিক আছে। তোমরা নিশ্চিন্তে থাকো, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিলো। ভালো থাকো, জয় হিন্দ বন্ধুরা।